শাখা পরিষ্কার করার শাখা বা শঙ্খ বলো পরিষ্কার করার আজকে নতুন কিছু একটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকেই কিন্তু চুন, তারপর কলগেট, এরকম জিনিস দিয়ে শাখা বা শঙ্খ পরিষ্কার করেছে অনেকবারই। তো আমার এই ভিডিওতে আজকে দেখাচ্ছি একদমই অন্যরকমভাবে খুব সহজেই কিন্তু তোমরা শাখা বলো শঙ্খ বলো খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে নিতে পারে। যত পুরনো দাগই হয়ে যাক না কেন, জলের শঙ্খতে মনে করো জলের যে দাগ হয়ে যায়, আয়রন থাকলে সেই আয়রনের দাগটা আরও বেশি বোঝা যায়। আর শাখা যতটাই নোংরা হোক না কেন, তোমরা কিন্তু খুব অল্প সময়ে কিন্তু এই দুটো জিনিস সাহায্যেই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবে। তো নোংরা শাখা কিন্তু অনেকেরই পছন্দ না, আর একটু নোংরা হলেই কিন্তু সকলেই পরিষ্কার করে নেয়। তো যদি বেশি পরিমাণে শাখা নোংরা হয়ে যায়, সেটাকেও কিভাবে পরিষ্কার করা যায় মাত্র দুটি উপকরণ দিয়েই সেটাই কিন্তু দেখাচ্ছি। তো এখানে দেখো আমি 1 প্যাকেট শ্যাম্পু, সেটা যে কোনো ধরনের শ্যাম্পু তোমরা নিতে পারো। তো 1 প্যাকেট আমি এখানে ক্লিন প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি কি বলো তো, একটা গ্লুকন-ডির কৌটো আছে আমার এখানে, সেটা তোমরা ছোট প্যাকেটও হতে পারে। তো যেরকমই হোক না কেন, এটা লেমনের গ্লুকন-ডি। তো এরকম একটা গ্লুকন-ডি কৌটো আমার এখানে আছে। তো সেখান থেকে আমি কিছুটা গ্লুকন-ডি নিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু শ্যাম্পুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মেশানোর পর দেখো এখানে আমার শঙ্খটার কি অবস্থা। এটা হচ্ছে জল শঙ্খ। তো জল শঙ্খতে সবসময় জল দিতে হয়। তো জল দেওয়ার পরে কিন্তু দেখো কি অবস্থা হয়ে গেছে। জলে সেই রকম পরিমাণে আয়রন নেই আমাদের বাড়িতে, তো মোটামুটি আছে। তো শঙ্খটার অবস্থা কিন্তু খুবই খারাপ, আর দেখতে কিন্তু একদমই বাজে লাগে। তো এটাকেও আজকে পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য কিন্তু আমি এখানে যে পেস্টটা তৈরি করেছি সেটা খুব ভালোভাবে লাগিয়ে রাখছি, কারণ 2-4 মিনিট এটাকে যদি খুব ভালোভাবে লাগিয়ে রাখি তাহলে জায়গাটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, আর একটু ব্রাশ দিয়ে ঘষলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি আমার শাখা জোড়া। এই শাখাগুলো আমি পরেছিলাম, আর বেশ কিছুদিন থেকে ভাবছিলাম যে পরিষ্কার করতে হবে। তো যতটা মানে নোংরা হয়েছে, মানে এই নোংরা তো অনেকেই পরিষ্কার করে না। তো আমার সেরকম বেশি নোংরা হয়ে গেলে পরিষ্কার করতেও সময় বেশি লাগে। তো সেরকম বেশি নোংরা আমি হতে দিই না, মাঝে মাঝে শাখা পরিষ্কার করি আমি। তো সেক্ষেত্রে আমি শাখা দুটোকে খুলে নিয়েছি, আর হাতে অন্য এক জোড়া শাখা পরে নিয়েছি। দেখো শাখা দুটোকেও আমি খুব ভালোভাবে এই পেস্টটা শাখা দুটোর মধ্যেও লাগিয়ে নিচ্ছি। তার কারণ একটা একটা ঘষবে, একটু তো সময় লাগবে 2-4 মিনিট। তো ততক্ষণে ওই পেস্টগুলো যদি আমি লাগিয়ে রাখি শাখাটাতে, তো খুব ভালোভাবে আরও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি লাগিয়ে রাখছি। প্রথমে শঙ্খটাতে লাগিয়ে রাখলাম, তারপর একটা শাখাতে মাখিয়ে রাখলাম, পরে আরেকটাতে লাগাচ্ছি। তো এটাকে খুব ভালোভাবে লাগিয়ে আগে যেই শাখাটাতে আমি লাগিয়েছি, তো সেটাকে আমি এবার ঘষবো। ঘষে তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা বেশি আমি এডিট করিনি। অনেকেই হয়তো ভাববে যে এটা এডিট করা হয়েছে। তো না, এখানে এডিট কিচ্ছু করিনি আমি, যা একদম ন্যাচারাল তাই আমি দেখাচ্ছি। বাইরে বসে আমি এই কাজটা করছি। তো একদম দিনের আলোতে, এখানে কোনো লাইট ফাইটের কিচ্ছু দেওয়া হয়নি। তো তোমরা দেখো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে ব্রাশটা দিয়ে শাখাটাকে ঘষে নিচ্ছি। আর শাখাতে যত কাজ করা থাকে, কাটা কাটা দাগ থাকে, তত বেশি কিন্তু ওই শাখাগুলোতে নোংরা আটকে যায়, আর দেখতে খুব বাজে লাগে। তো আমার এই শাখাগুলোতেও কিন্তু মোটামুটি ভালোই কাজ করা আছে। তো সেরকম বেশি নোংরা যদিও হয়নি। তো সাইডগুলোতে কিন্তু খুব ভালো নোংরা হয়ে গেছিলো, আর দেখতেও খুব বাজে লাগছিলো। তো তার জন্য কিন্তু আমি শাখাগুলোকে খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি একটা শাখা তোমরা 4-5 মিনিট করে, কারণ শাখার নোংরাগুলো না উঠতে চায় না, একটু ভালোভাবে ঘষতেও হয়। আর এই পেস্টটাকে লাগিয়ে যদি কিছুক্ষণ রাখা যায়, তাহলে কিন্তু অল্প ঘষাতেই উঠে আসে খুব সুন্দরভাবে। তো দেখো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে দুটো শাখাকে ঘষে নেব। তোমরা যদি কেউ এখনও পর্যন্ত এটা ট্রাই না করে থাকো, একবার ট্রাই করে দেখো। তোমাদের কাছে যদি এরকম বড় প্যাকেট না থাকে, তোমরা ছোট যে কোনো দোকান থেকে গ্লুকন-ডির প্যাকেট তোমরা নিতে পারো, আর সাথে শুধু 1 প্যাকেট শ্যাম্পু হলেই হবে, সেটা যে কোনো শ্যাম্পুই নাও না কেন। তো খুব সুন্দরভাবে কিন্তু দেখো, খুব সহজেই কিন্তু খুব ভালোভাবে একদম পরিষ্কার হয়ে গেল। আর এগুলো দিয়ে পরিষ্কার করলে শাখার কোনো কালার ডিসকালার হবে না, বা এমনও আছে কতগুলো শাখা এইরকম কোনো কিছু দিয়ে পরিষ্কার করলে কিন্তু কালারটা একটু অন্যরকম হয়ে যায়, কেমন যেন হয়ে যায়। তো এটাতে কিন্তু কোনো মানে কিচ্ছু হবে না, খুব সুন্দর একটা কালার পরিষ্কার হয়ে যাবে, কালারটাও সুন্দর থাকবে। তো তার জন্য কিন্তু আমি এখানে খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি।
এবারে আমি কিন্তু শঙ্খটাতে যে লাগিয়ে রেখেছিলাম সেই শঙ্খটাও পরিষ্কার করতে হবে। তো তার জন্য কিন্তু এখানে আগে শাখা দুটোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ শঙ্খটা সবার শেষে করব। শঙ্খতে প্রচুর পরিমাণে কালারটা কেমন হয়ে গেছে তোমরা দেখতেই পেলে। তো তার জন্য কিন্তু ওটাকে আমি একটু বেশিক্ষণ সময় ধরে রাখছি, মানে একটু রেখে দিলে কিন্তু তারপর খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এখানে দুটো শাখাকে আমি খুব ভালোভাবে ঘষে নিয়েছি আর পুরো পরিষ্কারও হয়ে গেছে। এবার চলে আসলো শঙ্খটার পালা। তো দেখো শঙ্খটা কিন্তু প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে, এটা 1-2 দিনে হয়নি যদিও। তো এমনিতে ঘষলে কিন্তু এই শঙ্খর দাগগুলো ওঠে না, কারণ এর আগে আমি কয়েকবার ঘষেছি, সাবান দিয়ে ঘষেছি বাসন মাজার, কিচ্ছু হয়নি, তাতে কিচ্ছু লাভ হয়নি। তো এটাতে কিন্তু আমার খুব ভালো কাজ হয়েছে। দেখো এখানে কিছুক্ষণ ঘষার পরেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ আমি ঘষে নেব যাতে পুরোটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি। তো কিছুক্ষণ ঘষার পরেই কিন্তু দেখো অর্ধেকের বেশি দাগগুলো চলে গেছে। তো আর অল্প আছে, তো সেটাকেও আমি খুব ভালোভাবে ঘষে কিন্তু তুলে নিতে পারবো, তোমরা দেখেই বুঝতে পারছো। বেশি কিন্তু সময়ও লাগেনি। এখানে শঙ্খটার মধ্যে আমি 5-7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম মেখে, তারপর কিন্তু ঘষে নিচ্ছি। তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, সত্যি বললাম খুব উপকার পাবে। আর এতে কিন্তু কোনো হাতে কিন্তু চুন দিয়ে বা কলগেট দিয়ে ঘষলে হাতে কিন্তু স্কিনের মধ্যে কিন্তু অনেকেরই প্রবলেম হয়, কিন্তু এটাতে কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। তো ভিডিওটা কেমন লাগলো জানি।